করতে পারবে না। ব্যাপারে একটা হইলে চলবে ওটা যদি কিট না বানাই তাহলে মাওড়ই তো লসে যাবো। আরে বাবা রে লস আরে লসের নাম লস। আসসালামু আলাইকুম সবাই রে। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি খুব। আজকে আমি আমার লাইফের প্রথম একটা ব্লগ ভিডিও নিয়ে আইতাছি। ভিডিওতে আমরা যাইতাছি এই লিগা বিজয়নগর লিচু আনার লিগা লিচু বাগানে। আমরা শেখ হাসিনা রোড থেকে রওনা শুরু করছি। পিছনে চাই দিই যে আমরা আরেকটা গাড়ি আছিন যা আইতাছে না। হেরা মনে বেশি পিছিয়ে পড়ে গেছে, এই লিগে আমরা একটু ভাবলাম যে হেরার লিগে হারায় অপেক্ষা করে হেরা লয়ে যাই। হেরার লিগা অপেক্ষা করতে গিয়ে দিয়ে প্রচুর রোদ লিগে চশমাটা পিন্তা লইলাম। চশমা ছাড়া চাইতেই পারতেছিলাম না এই রোদের মধ্যে। হারাইয়া ভালোই লাগতেছিল, ওয়েদারটা সুন্দর, একটা বাতাস আসছিল। আপনারা সবাই ভিডিওর মধ্যে দেখতে পাইতেছেন কত সুন্দর একটা ওয়েদার। সবাই খুব ভালো এনজয় করতেছি, দেখতাছি। ওয়েদারটা খুব সুন্দর ছিল, আকাশ নীল। এখানে ছবি তুলতে পারলে ভালো লাগতো, কিন্তু সময় নাই। হেরা আয়া পড়ছে, হেরা বলে আমরা লিগে নাস্তা আনতে গেছি, এ লিগে দেরি হয়েছে। যাই হোক, আমরা সব ঠিকঠাক করে সেরা কথাবার্তা করে সেরা আর দেরি করছি না, কারণ আমাদের যাইতে হইব বিজয়নগর পর্যন্ত। তাই আমরা আবার রওনা দিলাম, সুন্দর করে গাড়ি ছেড়ে দিল। আমাদের নেক্সট গন্তব্য বিজয়নগর। বিজয়নগর যাওয়ার পথে চম্পকনগরের আগে জায়গাটার নাম বললি সিগা গাড়িটা উঠতে পারতেছে না, লেগে আমরা নেমে গেছি গা। সিনজি উপরে গিয়া হাইলা উঠছে। উডনের পরে সবাই দেখি আড়াআড়ি করতেছে। আমি ভাবছি যে যাইবো গা, গাড়িতে উঠতে গেছি, এমন সময় দেখি যে সবাই হারে বলে জায়গাটারে এনজয় করতেছে, জায়গাটা নাকি অনেক ভালো লাগছে। আমিও হারাইলাম। পরে আবার সাইফ কজে যে নানি বাড়ি বলে এহেনো নানি বাড়ি যে দেখাইতেছে আঙ্গুল দিয়া। যাই হোক, আমরা এখানে বেশি সময় নষ্ট না করে আমরা সামনের দিকে আগে যাই। সামনে চম্পকনগর ঢুকতে ঢুকতেই দেখি যে বাড়ি ঘরের ভিতরে লিচু বাগান আরো কত কি। এই লিচু বাগানটা দেখে সুন্দরই লাগতেছিল, কিন্তু আমরা এখানে দাঁড়াইছি না, কারণ আমরা যাবো কালাচারা বিষ্ণুপুরের দিক দিয়া। তাই এখানে সময় নষ্ট করছি না। আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি, আমরা সকালের নাস্তাটা করবার লিগে মুক্তিযোদ্ধা হোটেলে মধ্যে থামছি। এটা খুবই ফেমাস, কিন্তু গিয়া সেরে আমরা কোনো সিট পাইতেছিলাম না। তাই যাইতে গেছিলাম, তখন হেরা যে এখন নাকি নিচেও সিট আছে। হেরার কথা তো প্রথমে বিশ্বাস করছিলাম না। পরে গিয়া দিয়ে আসলেই নিচে খুব সুন্দর করে সিট সিট সাজানো আছে। হেরার বলে নলি যে বেশি চম্পকনগর, এটা বলে হেরার রেস্টুরেন্টই। যাই হোক, সবাই বইছি, অর্ডার দিছে, সবাই বিরিয়ানি খাইতেছে। ভালোই আছিল বিরিয়ানির টেস্টটা, কিন্তু আমরা তিন ভাই আবার সকালবেলা কোনো বাড়ি টাড়ি খাইতারি না, এই জন্য আমরা অর্ডার দিছিলাম মনে করেন গরুর মাংস আর রুটি। যাই বলেন, গরুর মাংস আর রুটিটা খাইতে বেশ ছিল। আপনারা যদি কেউ যান অবশ্যই ট্রাই করে আসতে পারেন, খুবই ভালো। তো খাবার শেষে আমরা কালাচরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাটা খুবই সুন্দর লাগছিল। আমরা একটা জায়গার মধ্যে থামছিলাম, এখানে অনেক পর্যটক দেখে আমরা নামছিলাম, ভাবছিলাম সবাই আছে, আমরাও দেখি। আমাদের কেমন লিচুগুলো সুন্দর লাগতেছিল, বাগানটা অনেক বড় ছিল। সবাই প্রথমে বাগানটার মধ্যে আমরা ঢুকি, বাগানটা খুব বড়। গিয়ে দেখি ওনারা লিচু গাছ করতেছে, লিচু অনেক লিচু পারছে, আরো পারতাছে, গুনাগুনি করতেছে। তো আমরা বাগানে ঢুকতে গেছিলাম, তখন দেখি অনেক পর্যটক আছে, তাই আমাদেরকে তেমনভাবে ঢুকতে দেওয়া হয় নাই। আমাদেরকে বলা হয়েছে যে সব গাছ নাকি বিক্রি হয়ে গেছে। তো আমরা অন্য আরেকটা বাগানে গেছি, ওইখানে গিয়েও তেমন সুবিধা করতে পারিনি। ওখানে গিয়ে সেরা দেখি যে লোকে মনে করেন তেমন ব্যস্ত না, বা কথাবার্তা লোকের সাথে আমার ভাল লাগছে না। যদিও লোকের সাথে কথাবার্তা ভাল লাগছে না, ছুটি দিকে লইছি আমরা। তারপরে আরেকটা বাগানের খুঁজে যাইতাছি। আরেকটা ওইটা অনেক ঘোরাঘুরি করে আরেকটা বাগান বাইর করছি, লিচুটিও মোটামুটি ভালো ছিল। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাইতেছেন। আরো লোকও আমরা মতন হেন গিয়া ছবি টবি তুলতেছে, ঘোরাঘুরি করতেছে। এক আশটা বলে লাগছে সেলফি তুলবার লিগে, কিন্তু এ লোকের সাথেও কথাবার্তা বলছে না। এ লোকে অনেক বেশি দাম চা, লিচুর দাম কয়া লাভ নাই। এখন আমরা একটু বয়ে আড্ডা উড্ডা করতেছি যে কই গেলে লিচু ফার্মও একটা কাঁঠাল খাইবার চিন্তা ভাবনা করতেছিলাম। এখানে আবার এক মুরব্বির বলে কাঁঠাল গাছ আছে। মুরব্বির আমরা একটা কাঁঠাল দিছি আইবার লিগা, টেস্ট করবার লিগা লই আইছি। খুবই ভাল লাগছে কাঁঠালটা, সবাই দিকে খুশি হয়েছে। তারপরে মুরব্বি নিজে আবার একটা দাওয়াই না কাইটা কুইটা দিছে। আবার এন তো পরে যাবো গায়ে লিগা সাইডে লয়ে গেছি
কারোলটা হেবার লিগা মুরব্বী কত সুন্দর কইরা দক্ষতার সাথে কাইটটা এটা দিছে দেখেন আপনারা। আমি এমনিতে কাঁঠাল খাই না, কিন্তু ফুপের কাঁঠাল বলে মজা এর লিগে হাইতাছি। আসলে কাঁঠালটা অনেক মজা ছিল। আর সাইফ কেমনে আসন পাইতা প্রস্তুতি লয়ে বসে হেবার লিগা ওইটা আপনারা দেখতেই পাইতেছেন। যাই হোক, সাইফরে সাধুবাদ জানাই কাঁঠালটা শেষ করার জন্য। না থাকলে আমরা সবাই মিলে কাঁঠালটা কখনো শেষ করতে পারতাম না। কাঁঠাল টাড়াল হায়া সেরা আটটা ডয়ে আবার রওনা দিলাম, আরেকটা বাগানে গেলাম। এ বাগানের মধ্যে যখন সবাই এই বেটার সাথে কথা কইতাছে, আমি ফায়া দায় পড়ছে একটা লিচু চুরি করে হেবার লিগা। লিচুটা হাইতে গিয়া খুবই টেনশনে আসছিলাম, কেউ দিকা লাইলে তো মান সম্মান পুরো প্লাস্টিক হয়ে যাবো গা। যাই হোক, অনেক সতর্কতার সাথে দিকা সেরা লিচুটা ছিলে সাথে সাথে মুহ বইরে দিছি। কেউ দেখছে না, এটাই একটা বড় কথা। যেই মুহ দিয়ে সেরা সাবাইন দিছি, সেই দিহি বেড়া দাউলে হাজির। আমি তো আর ডরে সাবাইন টাবাইন দিই না, হারই লিছি, কি করুম কি না পড়ছি বিপদ। কোনো মতো সাইড কেটটা বিচিটা ফাড়ায় একটা দূর দিছে। বাইরে ভাই মান সম্পদটা কেমনে বাচ্চা গিয়া দিয়া বলতে লিচু আইতো দিছে। আমি আবার মানবতা দেখায় আহুদা একটা লিচু লইছিলাম। একটা লিচু লয় সেরা দিই যে সবাই 4-5টা করে লই লাইছে। আপনারা আমার এই কইন আমার মানবতা দেখে আমার লাভটা কি হইলো বলতে তাহে লইছে। আমি পাইছি ঘুরে ঘুরে একটা লিচু। আচ্ছা যাই হোক, একটা লিচু পাইছি, সমস্যা নেই, পরে আবার পামু। আমি আবার ঘুরে ঘুরে বাগানটা দেখতে পারিছি যে কি লিচু মিচু আছে, ভিডিও করে আপনারা একটু দেখাইতে যে ভাবলাম আরেকটা লিচু নিয়ে হাইতারি সুন্দর ঠিক একটা লিচু ফাইরা লাইছি। ফাইরা সিলাইতে লইছি, গিয়া দিই বেটা সামনে হাজির। বেটা সামনে হাজির কি করতাম, গিয়া কেউ যাতে না বুঝে গেছি সাইডে আটতে সাইডে গিয়েছিরা লিচুটা কোনো মতে টুকটাক কইরা সিলা ফেটের মধ্যে মনে করেন টুপ করে ফেটা চালান করে দিছি। ওখানে গিয়ে আইসে মেইন পার্ট। লিচু বাগানে আয়া যদি নিজের হাতে লিচু না ভাঙ্গি যে টাল না দেয়, তাহলে মনে করেন যে লিচু বাগানে যে টোটটা পুরাটাই ব্যর্থ হয়ে যাবো গা। সো বেড়াইতে তো পারে, ওই সাথে আমরাও পারলাম। লিচু ভাঙতে খুবই ভালো লাগলো যে নিজে নিজে একটা একটা করে ডালা ভাঙ্গা লিচু বাস করে নিয়ে দেওয়ান, এটা তো মজা আলাদা। নিজেরা আস্তে আস্তে নিলাম, সবাই বেড়াইতে ভাঙতেছে, আমরাও ভাঙলাম, নিজেরা নিয়ে একটা টাল দিলাম। টালটা সুন্দর হয়ে বেড়াইতে বাছাবাছি করতেছে, গণনা করতেছে। এই লিচু পাড়া আর গণনার কাজে অনেক সময় লাগতেছে, প্রায় 2 ঘন্টার মতন লাগিয়ে যেতেছে। আমরা যেহেতু অনেক পরিমাণে লিচু নিছি, মানুষ বেশি, আমি ফায়দা একটু ডং করলাম। পরে ভাবলাম যে বেড়াইতে কত করব, আমরাও একটু হাত লাগাই, আমরাও লিচু বাচ্চা দিলাম যতটুক পারি আমাদের দ্বারা সম্ভব। লিচু বাসা আমি কতক্ষণ বাচ্চি, এখন পরে উঠে গেছি হেরার কাম হেরাই করক ভাই। আমি অতক্ষণ বয়ে কাজ করতে পারি না ভাই, আমার কোমরও ব্যথা শুরু হয়েছে গা। এরপরে হেরা বাচ্চা বাসি কুইরা গণনা করে তো হয়েছে। এখন শেষমেশ আমরা লিচু গুইনা ব্যাগ ঢুয়াইতেছি। আমরা মোট 4,000 লিচুর মতন কিনছিলাম। সব ঠিকঠাক মতো গইনা লইয়া আমরা ব্যাগে ঢুয়াইতেছি, বেড়াইতে গইনা দিতেছে, আমরাও দেখতেছি। ভালোই লাগতেছিল, কারণ সময়টাও প্রায় শেষ, আমরাও ফেরত যামুগা। যাই হোক, অনেক ভাল লাগছে। তখন হেরার সাথে কথাবার্তা শেষ করে আমরা পড়ছি এক বিপদ। এখন অতলা ব্যাগ হয়েছে, আমরা 2 সিঞ্জির মধ্যে 9 জন মানুষ। কেমনে উঠুম কেমনে না, ব্যাগ ওই সব জায়গা লেগেছে, মানুষ কেমনে যামু। যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে সব অ্যাডজাস্ট করতে হইব। আমরা এখন চিন্তার মধ্যে আছি যে কেটা সামনে বইব কেটা পিছি বইব, এটা একটা লাগালাগি হয়েছে যে আমি সামনে বমু, আমি পিছি বমু, আমি কমফোর্টেবলি বমু। সব অ্যাডজাস্ট করে আমরা এখান থেকে রওনা দিলাম। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, যা ভিডিওর মধ্যে দেখাইতে পারছি না, কারণ অনেক লম্বা হয়েছে ভিডিওটা অলরেডি, তাই আর ভালো মতো দেখাইতে পারছি না। রাস্তাটাও খুব ভালো লাগছিল। বিজয়নগরের সবচেয়ে বেস্ট পার্ট ছিল আমরা যখন আইতাছিলাম, তখন মিষ্টি যে নাস্তা নিছিল, এগুলো খাওয়ার জন্য আমরা সোনারামপুর এই জায়গাটাতে বসছিলাম। শেখ হাসিনা ব্রিজের থেকে 2-5 মিনিট সামনে গেলে এই জায়গাটা পাওয়া যায়। জায়গাটা অনেক সুন্দর, খোলামেলা বাতাস, সবাই মিলে প্রায় ঘন্টাখানিক আড্ডা দিলাম, বসে নাস্তা খাইলাম, অনেক ভালো লাগলো। ট্যুরের বেস্ট পার্ট ছিল এটা। আর আমার কথাগুলো দেখতেছেন অগোছালো, এটা আসলে আমি স্ক্রিপ্ট লেখি না, এই জন্য। আর সবাই ভুল হইলে আমার দৃষ্টিতে দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।